সারাদিন ল্যাদ খাচ্ছিলাম, হঠাৎ বিকালবেলায় বান্ধবী ফোন করে বললো চল বান্ধবী একটু বেরিয়ে আসি, কেনাকাটি আছে। তার জন্য সোজা চলে আসলাম স্টার মলে। প্রথমেই ঢুকলাম বাজার কলকাতায়। ওখান থেকে বান্ধবী সেরকম কিছু পছন্দ হলো না, তাই একটু ফটো তুলে চলে আসলাম ফুড কোর্টের দিকে। যেহেতু আজকে রবিবার, তার জন্য ফুড কোর্টে আছে প্রচণ্ড পরিমাণে ভিড়, বসার জায়গা না পেয়ে দুজন মিলে ওখান থেকে পালিয়ে সোজা চলে আসলাম স্পেন্সারের দিকে। স্পেন্সারে এসেই প্রথমে দেখলাম একটা ছোট্ট জুতো, খুব সুন্দর কিউট পানা। তো ওখানেও আমরা অনেক কিছু দেখাশোনা করলাম, সেরকম কিছু পছন্দ হলো না। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম জুডিওর উদ্দেশ্যে। জুডিওতে গিয়ে বান্ধবীর একটা জুতো পছন্দ হলো, কিন্তু বান্ধবীর সেই জুতোটা পায়ে সাইজ হয়নি বলে ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম। হঠাৎ করে দেখি বান্ধবীকে যেন দুটো লাভ লেটার দিয়ে গেছে। তো সেটা দেখতে দেখতে সোজা চলে আসলাম মধ্যমগ্রাম চৌমাথাতে। এখানে এসে ভাবছি কি করব, হঠাৎ করে এই 3 কোটি টাকার গাড়িতে উঠে সোজা চলে আসলাম আমরা সোদপুরে। যে সোদপুরে একটা বড় মার্কেট আছে, ওখানে যদি কিছু পছন্দ হয়। তো প্রথমেই বান্ধবীকে নিয়ে চলে আসলাম চা খেতে। এখানে আবার চা খেতে গেলে আগে কিন্তু টোকেন নিতে হবে, তারপরে চা। টোকেনটা জমা দিয়ে এখান থেকে আমরা এবার চাটা নিয়ে সোজা চলে যাব বাইরের দিকে। বান্ধবী চাটা ভালোই করেছে। হ্যাঁ রে ভাই, ঠিকই বলেছিস, আয় আমরা দুজন একসাথে চা খেতে খেতে একটা ছবি তুলি। এখান থেকে চা খেয়ে সোজা চলে যাব সোদপুর মার্কেটের ভেতরে। মার্কেটটা কিন্তু অনেক বড়। এই বান্ধবী এত জোরে জোরে হাঁটিস না, একটু দেখতে দে ভালো করে সবকিছু। পুরো মার্কেট ঘোরার পরে মাত্র 2টো জিনিস কিনলাম। তার মধ্যে মিস্টার কে ফোন করে বললো আমি রাস্তার এপারে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসো, বাড়ি যেতে হবে। তো আমরা দুজন মিলে ঝটপট করে দৌড়ে এসে মিস্টার কে এর গাড়িতে বসে পড়লাম। তো বাড়ি যাওয়ার আগেই প্রথমে চলে আসলাম আমরা পানিহাটি গঙ্গার ঘাটের কাছে। পানিহাটি গঙ্গার ঘাটে আমি এই প্রথমবার আসলাম। এর গায়েই কিন্তু আছে পানিহাটি শ্মশান। তো এই জায়গাটা বেশ জাঁকজমক, একটু মেলা মতো টাইপের বসেছে, আর প্রচুর মানুষের ভিড় রয়েছে। বান্ধবী গঙ্গার ঘাটে যখন এসছি, চয় একটু হাত মুখটা ধুয়ে আসি, একটু গঙ্গার জল গায়ে ছিটিয়ে আসি। তো দুজন মিলে দৌড়ে দৌড়ে চলে গেলাম গঙ্গার কাছে হাত মুখ ধোবো বলে। তোমরা কিন্তু ভিডিওটা লাইক করতে ভুলো না, আর কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও। তারপরে আমরা এখান থেকে ফিশ ফিঙ্গার নিয়ে নিয়েছি। তো প্রথমেই আমি একটু খেয়ে দেখছি, সেই টেস্ট। বাবা বান্ধবী কি করে খেলি, কি গরম, উফ কি গরম লাগছে, দাদাকে দে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।